আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টেস্ট। কোন নীতির উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র 1948 সালে মার্শাল প্ল্যান প্রণয়ন করে? কন্টেইনমেন্ট পলিসির উপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যানের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কোনটি গঠন করেছিল? কমকন। যুক্তরাষ্ট্রের মার্শাল প্ল্যানের এর প্রতিদ্বন্দ্বী হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠন করেছিল কোমেকন। অভিন্ন ইউরোপের প্রবক্তা হচ্ছে মিখাইল গর্বাচেভ। সিপাক কি? সিপ্যাক হচ্ছে একটি অর্থনৈতিক করিডোর। পিং পং ডিপ্লোমেসি কোন দুটি দেশের সাথে জড়িত? চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে। সানশাইন পলিসি কোন দুটি দেশের সাথে সম্পৃক্ত? সানশাইন হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝে একটি চুক্তির নাম। আয়রন কার্টেইন স্নায়ুযুদ্ধের সময় কোন অঞ্চলের জন্য বেশি প্রযোজ্য ছিল? পূর্ব ইউরোপ। আয়রন কার্টেইন প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? উইনস্টন চার্চিল। ডোমিনো থিওরি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ এশিয়ার জন্য। টাইটেল পলিসি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ এশিয়া। লুক ইস্ট পলিসি বিশ্বের কোন দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অংশ? ভারতের। বর্তমান বিশ্বে কোন দেশ নিউ সিল্ক রোডের প্রবক্তা? হচ্ছে চীন। বর্তমান বিশ্বের কোন দেশ মেরিটাইম সিল্ক রোডের প্রবক্তা? চীন। বিশ্বের কোন দুটি দেশের মধ্যে ফুটবল যুদ্ধ সংঘটিত হয়? হন্ডুরাস ও এল সালভাদোর। বিশ্বের কোন দুটি দেশের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল? চীন এবং ইংল্যান্ডের মধ্যে আফিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কোন নীতি গ্রহণ করেছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র টিল্ট পলিসি গঠন করেছিল।